আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামা রশিদ রানা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমার ব্লগটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো দয়া করে আজকের ব্লগটা সবাই মনোযোগ সহকারে পুরো দেখা ট্রাই করবেন। সো আজকের ব্লগটা হচ্ছে সুখবর আর কি, যে অ্যাপয়েন্টমেন্টের কিছু আপডেট দিব, হিউজ পরিমাণে অ্যাপয়েন্টমেন্টের আপডেট আছে। সো সেই একটা আপডেট দিব, আর নুলস্তার কিছু আপডেট দিব, যে কোন কোন শর্তে নুলস্তা উঠতেছে, আর নুলস্তা ওটা কি শেষ হয়ে গেছে নাকি আদৌ আর কত পার্সেন্ট নুলস্তা উঠছে, সেই পরিমাণে একটা আপনাদের ধারণা দিব। আর আমাদের যেহেতু রিজেক্ট হইতেছে, রিজেক্ট হওয়ার এই নিয়ে অনেক ধরনের একটা ভিডিও বানাইছি। তো আজকেও কিছু ধারণা আজকে আমি আপনাদের দেওয়ার ট্রাই করব। আর যারা এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই, সো কবে নাগাদ পেতে পারেন সে একটা ধারণা আর কি দিব। সো প্রথমত বলে রাখি, যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা আমার ভিডিওটা দেখতেছেন বাট এখন সাবস্ক্রাইব করেন, তাদের কাছে রিকোয়েস্ট ছিল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, অবশ্যই আপনাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট এই দুইটা দিন আমি অনেক ব্যস্ত ছিলাম আর কি, যেরকম শুক্রবার আর শনিবার একটু ব্যস্ত ছিলাম। বাট বেশ কিছু আপডেট আমার কাছে আছে, সেগুলো আজকে আমি আপনার সাথে পেশ করবো। আর ব্যস্ত থাকার কারণে অনেকের হয়তো আমি হোয়াটসঅ্যাপের বা মেসেজের কোনো অ্যান্সার দিতে পারি নাই। সো সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট ইনশাল্লাহ কিছুদিন ব্যস্ত থাকার পর আবার রেগুলারভাবে লাইভটা আবার হয়ে যাবে আর কি। সো এটা কোনো সমস্যা না, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সো প্রথমত বলি ভাই, প্রথমত আগে এই কথাটাতে শুরু করি, অ্যাপয়েন্টমেন্ট ডেট। সো এখানে আমি একটা ছবি দিয়ে দিব, স্ক্রিনশট দিয়ে দিব, এটা হচ্ছে ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট। সো আপনি যদি এরকম অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেখেন অবশ্যই বুঝবেন যেটা 100% বা 10,000% ফেক। আর অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট ডেটের একটা ছবি দিয়ে দিব, তারপরে এখানে কিছু ভয়েস দিব, আপনাদের কিছু ভয়েস দিব, তারপরে কিছু স্ক্রিনশট দিব, সেগুলো দেখলে বুঝতে পারবেন যেটা অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট ডেট। সো প্রথমত আমি আপনাদের একটা আজকে ভয়েস শোনাই, আগে ভয়েসটা শোনেন, তারপরে হয়তো কিছু ক্লিয়ার হবেন। সো আমি ভয়েসটা বের করতেছি, জাস্ট মিনিট। ভয়েসটা প্রথমে শোনার কারণ হচ্ছে কি, আপনার অনেকে বিভ্রান্ত হয়ে যান, বাট অনেক ধরনের ফেসবুক পেজের থেকে কথাবার্তা শুনেন বা অনেকের থেকে এইসব কথাবার্তা শুনে মানে একটু বিভ্রান্ত হয়ে যান। এই জন্য আজকে প্রথমে আপনাদের ভয়েসটা শোনাবো। সো ভয়েসটা প্রথমে শুনেন। আসসালামু আলাইকুম ভাই, 27শে মে ইমেল করছিলাম, 27শে মে ভাই, জানাইন ভাই, অনেক অনেক খুশি হবো ভাই, অনেক অনেক খুশি হবো ভাই। এই যে একটা ভাই 27শে মে ইমেল করছে, সে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে, সেটা আমি এখানে দিয়ে দিব স্ক্রিনশটটা, মানে গোল করে আমি অ্যারো করে দিব। সো অ্যাপয়েন্টমেন্ট ডেটটা হচ্ছে 12 অক্টোবর, অক্টোবরের 12 তারিখে। আর এখানে কত 12টা 10-এ তার অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে টাইমটা। সো এটা আমি আপনাদের এখানে স্ক্রিনশট দিয়ে দিব, সো সেখানে দেখে নেবেন। আর আমি যে আপনাদের বলছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে, সো অনেকে আমার কমেন্ট করছেন যে এখন পর্যন্ত যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি তাদের একটু পরে কথা বলি। বাট যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে আমি কিন্তু আপনাদের বলছিলাম যে কিছুদিন ওয়েট করেন, আস্তে আস্তে জিনিসটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। সো দেখেন, প্রথমে 31 তারিখে কিছু আমি আপডেট দিছিলাম হিউজ পরিমাণের, 31 তারিখের আপডেটগুলো এখন ক্রস করছে, 1 তারিখে চলে আসছে। সো 1 তারিখে কিছু আপডেট দিছি, সেগুলো এখন ক্রস করছে, 2 তারিখে এগুলো ক্রস করছে, এখন এইভাবে ক্রস করতে করতে 5 তারিখ পর্যন্ত গেছে। আমি এখানে আপনাদের আরেকটা স্ক্রিনশট দিয়ে দিব, সেই স্ক্রিনশটটা আমি এখানে আরেকটা স্ক্রিনশট দিয়ে দিব, সেটা হচ্ছে 5 তারিখ এক ভাই মেল করছে, সে 12ই সেপ্টেম্বর আর কি 25 সেপ্টেম্বর সে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে, সেই স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দিব। সো দয়া করে সেটাও দেখে নেবেন। আর আরেকটা অ্যাপয়েন্টমেন্ট এখানে আমি দিয়ে দিব স্ক্রিনশট, সেটা হচ্ছে 1 এপ্রিল, সে ভাই 1 এপ্রিলে মেসেজ করছে, সে ডেট পাইছে হচ্ছে আগস্টের 29 তারিখে। এখন আমি আপনাদের যে মেন টপিকসটা আছে, যে একটা মেন টপিকস আপনার সামনে এখন আলোচনা করবো, সেটা হচ্ছে যে যারা এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই তাদের করণীয়টা কি। ভাই বর্তমানে জিনিসটা হইতেছে কি, যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই তারা কিছুদিন ওয়েট করেন, অবশ্যই পেয়ে যাবেন। যারা 31 তারিখ অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছেন, হয়তো বা মে মাসের 1 তারিখ, মে মাসের 2 তারিখ, এরকম ভাবে যারা আবেদন করছেন প্রায় 2-2.5 মাস কিন্তু হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু আপনারা কোনো ফিডব্যাক পান নাই। সো এটা ধরে রাখেন যে অবশ্যই 100%-এর মধ্যে 80%, 20% আমি কম রাখতেছি, 100%-এর মধ্যে 80% আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি এত কনফিডেন্স সহকারে কিভাবে বলতে পারতেছেন, এটা অনেকের মনে কোশ্চেন থাকতে পারে। সো সেই কোশ্চেনটা আমি আপনাদের ভেঙে দিচ্ছি, যে এত কনফিডেন্স সহকারে কেন বলতে পারতেছি, যে বর্তমানে দেখেন, যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ফেক হতো, বা আপনার নুলসটা যদি ফেক হতো, এতদিন আপনার 2-2.5 মাসের মধ্যে একটা ঠিক এরকম একটা ডেট মেল পেয়ে গেতেন, ঠিক এরকম একটা মেল পেয়ে গেতেন, যে মেলটা আপনার তারা বলতো নট ম্যাচিং, এরকম সামথিং একটা মেল আসে। সো আপনার পাসপোর্টের সাথে যে মেলটা ম্যাচিং করতেছেন এরকম একটা মেল চলে আসতো। সো এখনো যেহেতু 2.5 মাস 3 মাস সামথিং এরকম হয়ে গেছে, এখন পর্যন্ত আপনারা সেই মেলটা পান নাই।
সো ধরে রাখেন যে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন। আর এখানে অনেকের একটা কোশ্চেন থাকে, অনেক ভাই এই কমেন্টটা করেন আমাকে যে ভাই আমার তো নুলস্তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সো এখন আমি করণীয়টা কি, বা এইসব কথাগুলো বলতে বলতে আমি কিন্তু অভুক্তি হয়ে গেছি। দেখেন আপনারা যখন মেল করবেন ভিএফএস গ্লোবালের যে ওয়েবসাইটটা আছে, সরি ইমেলটা যেটা আছে, সেই ইমেলে মেল করবেন, দেন আপনার নুলস্তার মেয়াদটা কিন্তু ভ্যালিড আর থাকবে না, তখন আপনার নুলস্তার মেয়াদটা যাবে না। তারা বলছে যদি মেল করেন, নুলস্তার মেয়াদ থাকা অবস্থায় যদি আপনারা মেল করেন, দেন আপনার নুলস্তার যে ভ্যালিড ডেটটা আছে সেটা ফ্রিজ করে দিবে তারা। এটা কিন্তু এরকম সিস্টেমটা কিন্তু আগে ছিল না। আগে কি সিস্টেম ছিল যে আপনার নুলস্তার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর আপনার নুলস্তার বিএফএস ফেস করছেন, দেন তখন আপনার স্টিল করে রাখতো, ডেটটা ফ্রিজ করে রাখতো। সো এখন এই সিস্টেমটা চালু করছে, যারা মেলের জন্য মেল করছে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই, তাদের এই সিস্টেমটা এখন চালু করছে যে মেয়াদটা স্টিল করে রাখবে, ফ্রিজ করে রাখবে। সো সেখান থেকে আপনারা টেনশন করার কোনো কারণে, যে অনেকে টেনশন করতেছেন ভাই নুলস্তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সো এখন আমার করণীয়টা কি, কিচ্ছু করণীয় নাই, কিছুদিন ওয়েট করেন, অবশ্যই ইনশাল্লাহ আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেয়ে যাবেন। আর অ্যাপয়েন্টমেন্ট ডেট না পেলে যারা 31 তারিখ, 1 তারিখ বা 2 তারিখে মেল করছেন, যদি এখন পর্যন্ত তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই, তারা অবশ্যই কিন্তু একটা ফেক মেসেজ এতদিনে পেয়ে গেতেন। সো যেহেতু আপনারা সেই ইমেলটা পান নাই, সো কনফিডেন্স সহকারে আল্লাহ ভরসা আপনারা এখনো আশা রাখতে পারেন, 80% মতো আশা রাখতে পারেন, 20% আমি আপনাদের মানে অপোজিটে রাখলাম। সো অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন। আশা করি যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই আমার এই কথাটাতে তারা বুঝতে পারছেন, তাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন আপনাদের কাছে চলে আসি যে কেন আমাদের রিজেক্ট করতেছে। এই কথাটা কিন্তু আমি বারবার আপনাদের বলছি, তারপর আমি আপনাদের আবারও তুলে ধরতেছি কেন আমাদের রিজেক্ট করতেছে। দেখেন ভাই, এখন বর্তমানে রিজেক্টের সংখ্যাটা হচ্ছে যে মালিক যদি নুলস্তাগুলো প্রত্যাহার করে নেয় তাদের এখন রিজেক্টটা করতেছে। আর আগে কি অবস্থাটা ছিল যে মালিক ধরেন আপনার নুলস্তারা অনলাইনে নাই অনেকদিন, 6-7 মাস 1 বছর ঘোরার পর তখন আপনারা তারা বলতো যে নুলস্তারা অনলাইন আছে। এখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাচ্ছেন, পাওয়ার পর এম্বাসি ফেস করতেছেন, দেন তাড়াতাড়ি যদি একটা আপনাদের ফিডব্যাক চলে আসে 2-1 দিন বা 1 সপ্তাহ এরকম সামথিং যদি ফিডব্যাক চলে আসে, অবশ্যই আপনার ধরে রাখবেন যে আপনার নুলস্তারা ফেক। সো বর্তমানে আরেকটা প্রবলেম দাঁড়াইছে, সেই প্রবলেমটা আমি আপনাদের বলি। কিছু কাগজ যদি ল্যাকিংস থাকে বা কিছু কাগজ যদি আপনাদের কম থাকে, বিএফএস গ্লোবালে জমা দিচ্ছেন, কিছু কিছু ডকুমেন্টস কম আছে, সো সেখানে তারা আপনাদের রিজেক্ট করতেছে, কারণ বলতেছে যে এই লোকটা এখানে এসে থাকবে না। সো এই কাগজগুলো ডকুমেন্টসগুলো ল্যাকিংস আছে, সো এইসব দিকে একটু কেয়ারফুলি থাকবেন, যে যেসব কাগজগুলো আপনারা জমা দিবেন হোপফুলি একদম পুরা কেয়ারফুলি ভাবে দেখা ট্রাই করবেন, কারণ এইটা নিয়ে কিন্তু আপনাদের লাইফের একটা কোশ্চেন আর কি, লাইফের একটা মানে প্রবলেম আর কি। এটা যদি আপনাদের 19-20 হয় আপনাদের লাইফটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সো নিজের লাইফটা যদি নষ্ট না হয় সেভাবে একটু কেয়ারফুলি ভাবে কাগজগুলো দেখবেন। সো আশা করি আপনাদের এই প্রবলেমটা হয়তো সমাধান হয়ে গেছে। আর যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় তাদের একটা কথা আপনাদের আপডেটটা জানিয়ে দিচ্ছে। আর নুলস্তার যেটা আপডেট ভাই, এখন হিউজ পরিমাণে নুলস্তা উঠতেছে, বাট কিছু কিছু শহর থেকে খুব কম কম আপডেট হচ্ছে আর কি। ধরেন আমি একটা আপডেট পাইছি, আরেকটা ব্লগার আপডেট পাইছে, এভারেজ কিন্তু সব এরকমই, যে আমি একটা 10টা আপডেট দিছি, সে 5টা আপডেট দিছে, এরকম না। কিন্তু ধরেন আমি কিছু আপডেট বেশি দিছি, সে কিছু আপডেট কম দিচ্ছে, বাস এরকমই। বাট এরকম না যে আমি 50টা আপডেট দিচ্ছি, আরেকজনে 50টা আপডেট দিচ্ছি, টোটাল ধরেন পুরো ইতালিতে ধরেন 2-3 হাজার নুলস্তা উঠে গেছে, এরকম কিন্তু না। সো এই টেনশন করার কোনো দরকার নেই ভাই, নুলস্তা এখন পর্যন্ত উঠতেছে। আর বেসিক্যালি যাদের উঠতেছে না, 1-1.5 মাস ট্রাই করেন, ওয়েট করেন, যদি 1-1.5 মাসের মধ্যে যদি না উঠে ভাই, আপনারা 2025-এর জন্য ওয়েট করেন। সো 25 এরকম একটা পরিস্থিতি দেখেন যে কাদের কাদের মাধ্যমে নুলস্তাগুলো তারা বেসিক্যালি 2023-22 যারা বেশি উঠাইছে তাদের জন্য একটা হিউজ পরিমাণে একটা মানে প্লাস পয়েন্ট, এরকম লোক খুঁজেন। ইনশাল্লাহ আপনারা সেই নুলস্তাগুলো পরে তাদের মাধ্যমে অ্যাপ্লাই করলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট নুলস্তা পেয়ে যাবেন। সো এখন আমি যেসব শহর থেকে আপডেট পাইছি, এরকম রোম আছে, নাপোলি আছে, কাসেনজা আছে, তারপরে ভ্যানিস আছে, এই কিছু কিছু শহর থেকে নুলস্তার আপডেট পাইছি। সো আজকের ভিডিওটা এতটুকু। হোপফুলি যদি আপনার আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।